শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো, আমি, মা, গুটুন আমরা তিনজনে চলে আসলাম ছাদে। কিন্তু ছাদে এসে দেখি এত পরিমাণে রোদ। ওই দিন আমরা 7টার সময় এসেছিলাম, 7টার সময়ও এত রোদ ছিল না, ওয়েদারটা ভালো ছিল, ড্যাম ছিল। কিন্তু আজকে 7টা বাজে, কিন্তু আজকে ভীষণ রোদ। আসলে সূর্যোদয় তো আগেই হয়, কিন্তু আমরা যেদিন ওই দিন এসেছিলাম হয়তো ওয়েদারটা এত ভালো ছিল না, ওই জন্য রোদ ছিল না। আরেকজন আন্টিও ছিল, তো ওই আন্টি কাপড় মেলে দিয়ে চলে গেল। একটু গল্প করছিলাম আমরা যেখানে যে ফ্লোরে থাকি ওই ফ্লোরেরই। আর শান্ত শিষ্ট লাগে সকালবেলা, একদম সকালবেলা আসলে। এখন তো রোদ, এখানে থেকেও শান্তি নেই। আর মিকি দেখবে কি করে ছাদে এসে, ও তো মানে বাইরে দেখতে পায় না, এবার এখানে উঠবে, এই সিঁড়ি দিয়ে উঠে এই বাইরে কি আছে এগুলো দেখবে। ওই দেখো, ওইদিকে দেখছে, এইদিকে দেখবে, এই করে। তো চলো এখন ঘরে চলে যাব, গিয়ে চা করব সবার জন্য, চা করে চা খাবো। আর সকালের ওষুধটাও আমি খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। এখন গিয়ে চা করে সবাই মিলে চা খাবো। কি এখানে উঠে দেখতে হয় বাইরে? এই দেখো, এখানে উঠে এদিকে দেখবে। ইস, রোদের জন্য তাকানো যাচ্ছে না, চলো যাওয়া যাক। তবে মাঝে মাঝে এই সকালে রোদটাও লাগানো দরকার শরীরে, তাই না? দেখো পায়রা, এক ঝাঁক পায়রা এখানে আসে, আবার উড়ে চলেও যায়। আসো মিকি। দেখো একদম লিফটের সামনেই গেছে মিকি, জানি লিফট দিয়ে নামবে। আমার শাশুড়িও জানে। গেটটা কেউ লাগায়নি ঠিক মতো, ওই জন্য আসছে না। ঘরে এসে জল টল নিয়ে একদম চলে আসলাম ঘর মুছবো বলে। খাটের নিচ সব কিছু পরিষ্কার রাখারই চেষ্টা করছি। আর যে কার্টুনগুলো ওই দিন তোমরা বলছিলে যে এগুলো সব গুছিয়ে রাখো, নাহলে আবার ইঁদুর হবে। এখানে আমি কোনো দিন আসলাম থেকে একটা ইঁদুরও দেখিনি, তবে নোংরা থাকলে অবশ্যই ইঁদুর না হলেও তেলাপোকা হবে। তো ওই বক্সগুলো সুন্দর করে একটার মধ্যে আরেকটা রেখে সুন্দর করে রেখেছি। আর গুটুনের বাটিটা জলটা চেঞ্জ করে দিলাম, আর কালকে রাতের বাটিটা নিয়ে রেখে আসলাম, এই আর কি। আর আজকের ভিডিওতে একটা কথা তোমাদের বলে দিই, কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম, তো সেই ভিডিওর জন্য আজকে 2-3টেই কমেন্ট এসছে যে কালকের ভিডিওটা কোথায়, রিমুভ কেন করে দিলে। তো একটা কথা কি, বড়দের কথা না শুনলে এরকমই হয়। তোমরা সবাই প্রায় অনেকে আমাকে কমেন্টে বলো যে যেগুলো মানে যে অ্যাডগুলো ভালো না সেগুলো না করতে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো বলো, মানে যেগুলো ভিডিও দেখে করি সেগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর সবটাই তো টাকার জন্য, যে টাকাটা মানে আসলে আমাদের তো এখন দরকার, এই আর কি। কিন্তু এগুলো করা ঠিক না, আমরাও জানি যে এই অ্যাডগুলো করা একদমই উচিত না। তো সেই কারণে ইউটিউব নিজের থেকে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে। এমনিতে কোনো চ্যানেলের উপরে কোনো পড়েনি, কোনো সমস্যা হবে না, ভিডিও দিতে পারছি বা কোনো কিছু সমস্যা হবে না। কিন্তু তারপরেও তো আমার ফ্রেশ চ্যানেল ছিল, তার মধ্যে এটা হলো। আর কেমন লোক ভাবো তাহলে, যার জন্য মানে যার কাছ থেকে আমি এয়ারটা করেছিলাম, যে ছেলেটা, সে আবার আমার কাছে টাকা রিটার্ন চাইছে। ভাবতে পারছো যে যার কারণে আমার চ্যানেলে এত বড় একটা সমস্যা হলো, ইউটিউব থেকে নিজে রিমুভ করে দিয়েছে, ওই ভিডিওর কোনো টাকা আমি পাবো না, অথচ সে আবার আমাকে ওই টাকাটা রিটার্ন করতে চাইছে। মানে আমাকে বলছে যে টাকাটা রিটার্ন দিন। তো হিন্দিতে বলে, কল্লোল করে বলেছে যে মাথা খারাপ হয়ে গেছে আপনার জন্য আমাদের প্রেস চ্যানেলে এরকম একটা সমস্যা হলো, আবার আপনি বলছেন কি টাকা রিটার্ন দেওয়ার জন্য। তাহলে সব পাশে আমার হলো সমস্যা। তারপরে আমি মানে এত হচ্ছিলো যে আমি ব্লকই করে দিলাম ওকে। যে কতগুলো ছেলেই থাকে এরকম, যে মানে এরকম করাবে, মানুষকে অ্যাড করাবে, দিয়ে তারপরে কোনো সময় ফোন রিসিভ করবে না, কখনো এই যে টাকা দিল, টাকা দিয়ে আবার রিটার্ন চাইছে, যার জন্য আমার চ্যানেলে এত বড় ক্ষতি হলো, সে আবার এরকম। তো ওই ভিডিওটাতে আমি কোনো টাকাও পাবো না, যে ভিডিওটা কালকে তোমাদের দিয়েছিলাম। আর অবশ্যই আমি হয়তোবা ভিডিও দিতে পারবো, সবটাই ঠিক আছে, কিন্তু তারপর ইউটিউবের চোখে তো একটা লাল দাগ তো পড়লো। বাকি এই 90 দিন, মানে যতদিন না ওই ওয়ার্নিংটা উঠেছে ততদিন আমাকে খুব সাবধানে কাজ করতে হবে, নয়তো আবার যদি কোনো কিছু হয় তাহলে একদম পুরো 1 সপ্তাহের জন্য তখন আমি ভিডিও দিতে পারবো না। তো তোমরা আগেই না করেছিলে যে এই ধরনের ভিডিও করো না, তারপরেও মানে করাটা তো শুধুমাত্র কী কারণে তোমাদের বললামই। তো যাই হোক, এরপরে আর করবো না, যতই কিছু হোক, চ্যানেল আগে তারপরে অন্য কিছু। চ্যানেল গেলে চ্যানেলকে আর সেরকম চ্যানেল আর পাবো না,
কারণ খুব কষ্ট করে সন্তান যেভাবে মানুষ বড় করে, একটা মা যেভাবে সন্তান বড় করে, তেমনি কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে এইভাবেই বড় করি। যাদেরই আমাদের ইউটিউব চ্যানেল আছে সবার কথাই বলছি, ঠিক যত্ন করে কিন্তু আস্তে আস্তে বড় করতে হয়। তো দেখো স্নান করে পুজো দিয়ে একদম ঠাকুরের জায়গাটা সুন্দর করে মুছে সবকিছু গুছিয়ে রেখে দিলাম। আর এখন কয়েকদিন যাবত সকালবেলা পুজো দিয়ে ভীষণ ভালো লাগছে। একদম ফুল টুল সব একদম হাতের কাছে নিয়ে আসার পর মনে হয় কতক্ষণে স্নান করে পুজো দেবো। তো যাই হোক, ফ্যানটা চালিয়ে রেখেছি কারণ ঠাকুরের জায়গাটা ভেজা, তো এইমাত্র মুছলাম ওই জন্য। আর ও বাজারে গেছিলো, আমি যখন স্নান করছি তখনই ও বাজার থেকে আসলো। তো তারপরে আমাকে বলছে তুমি কালকে বলেছিলে জাম্বুরা আনতে, তোমার জন্য জাম্বুরা নিয়ে এসেছি, তাও আবার এক পিস জাম্বুরায় নাকি 40 টাকা। এই যে জাম্বুরাটা, তো দুপুরবেলা খাবো। অনেক বছর হয় জাম্বুরা খাই না, অনেক বছর। এই যে জাম্বুরা, এটাকে অনেকে মনে বাতাবি লেবু বলে জাম্বুরাকে, আমার মনে হয়। তোমরা কি নামে বলো একটু কমেন্টে জানিও তো। আমরা তো এটাকে ছোট থেকে জাম্বুরাই বলি, তো এক এক জায়গায় এক একটা ভাষা মানুষ বলে না, তো এই আর কি। তার সাথে নিয়ে এসছে বাঙালির প্রিয় মাছ ইলিশ। কত টাকা কিলো গো ইলিশ? 1000 টাকা কিলো, 1000 টাকা কিলো। আর ঘুটুনটা দেখো শুয়ে আছে। ঘুটুনকে স্নান করে দিয়েছি আজকে, স্নান করে কপালের টিপটা ঘষে ঘষে পুরো তুলে দিয়েছি। দেখি সন্তু কপালের টিপটা অল্প আছে, লোম তো উঠবে। স্নান করেছে আজকে, কি স্নান করে দিয়েছি। একটু বুঝু না, চুমু দিতে দেয় না। তো এখন সবাই মিলে খাবো। আমি যখন স্নান করছিলাম তখনই ও আসলো। আর ইলিশ মাছ ভাজা করেছে মা, ইলিশ মাছ ভাজা, আলু সিদ্ধ। আমি বলেছিলাম আলু সিদ্ধ ভাত দিয়ে খাই সকালবেলা, তো ও বলছে ইলিশ মাছটা আনলাম অন্তত ভাজা খাই, তো ওই জন্য। আর মার জন্য আরেকটা জিনিস আনতে বলেছিলাম। এই মার জন্য ওটা এনেছো? পনির না ধোকা যে বলছিলাম, পাওয়া যায় নাই, তারপরে পনির নিয়ে এসছো। এই যে এখানে রয়েছে পনির, আজকে প্যাকেটের মধ্যে পনির প্যাকেট করে দেয়। এই যে এর মধ্যে রয়েছে পনির, তো এটা দুপুরবেলা রান্না হবে আর কি। এখন ওই সিদ্ধ টিদ্ধ দিয়ে খাওয়া হবে, মাছ টাছ ভাজা, এই আর কি। চলো, এই ঘরটা শুকিয়ে গেছে, ফ্যানটা অফ করে দিই। সুন্দর একটা গন্ধ, ওই ঘরে ঢুকলেই সুন্দর গন্ধ। এই লাইটটা জ্বালিয়ে দিলাম কারণ এই ঘরটা একটু অন্ধকার লাগে। এই ঘরটা লাইট অফ করলেও কি সুন্দর আলো আসে এই জানালা দিয়ে। এই ঠাকুরের জায়গাটা সুন্দর পরিষ্কার দেখা যায়, যে গুটুনকেও পরিষ্কার দেখা যায়। গুটুনকে আজকে স্নান করে একদম কমলা সুন্দরী লাগছে, সাদা সুন্দরী লাগছে। কপালের টিপটা অল্প একটু বোঝা যায়। চলো আসো গুটুন, দেখ 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 আমার পায়ের মধ্যে খেলে গেলে আসো। কি সুন্দর রোদ আমার গাছের মধ্যে লাগছে। গাছগুলো তাহলে ভালো হবে। সকালে উঠেই প্রত্যেক দিনে জল দিই, সকালে দিই একবার, বিকেলে দিই একবার, আবার রাতে দিই। নাহলে এই যে ছোট টব তো, জলটা বারবার শুকিয়ে যায়। এখন দেখো গাছটা কত তরতাজা হয়েছে। কি কি গুটুন, এটা সোনা পুকানটা রে, এটা সোনা পুকানটা রে। দেখো 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 আমার হাতের মধ্যে শুনছে। কি হাতের মধ্যে? হাতটা আবার ধুয়ে আসতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে। নতুন চেটে টেটে দিচ্ছে। দেখো হাতটা কি সুন্দর ধরে আছে, দেখো মানুষের মতো। দেখো হাতটাকে ধরে রেখে চাটছে। দেখো খিদে লেগেছে মনে হয়। মাছ দিয়ে ভাত খাবে তো গুটুন, গুটুন মাছ দিয়ে ভাত খাবে, ইলিশ মাছ দিয়ে। গুটুনের জন্য ভাত নিয়ে আসলাম। এই বাটিতে
মাখিয়ে ওর বাটিতে দেবো। দেখো বসে আছে খাওয়ার জন্য, স্নান করেছে না, স্নান করে গুটুনের খিদে পেয়ে গেছে গো। গুটুন সুন্দরী অন্যদিন খাবার দিলে খায় না, আজকে স্নান করিয়ে দিয়েছি না, স্নান করলে আমাদের সবারই খিদে পায়, এখন ওরও পেয়েছে। সেই গরম, সেই টেস্ট। ও কে খাবে? বাচ্চাটা খাবে নাকি? এখন সিদ্ধ দিয়ে খাও গুটুন, পরে এখন মাছটা ঝোল টোল দিয়ে খাওয়া। সিদ্ধ কই, এটা তোর জন্য মাছই। খাচ্ছে খাচ্ছে। গরম না, ভিতরে দাও, ভিতরে দাও, ঠান্ডা হোক, ভিতরে দাও, ভিতরে দাও। ভিতরে দেবো। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা। দেখো ইলিশ মাছটা বেশ একটা বড় নেই না, না ছোট। বসো বসো। তা হাফ কিলো। ভাল লাগতেছে। আর এই যে ঘটনা খাচ্ছে ভাত, দেখো টেস্ট আছে না। তার মানে এখানে কত টাকা কিলো মাছ? পদ্মার ইলিশ? হ্যাঁ 1000। পদ্মার ইলিশ মনে হচ্ছে। পদ্মার না, ওয়েস্ট বেঙ্গলের। ও আচ্ছা। গুটুন খাচ্ছে আবার দেখছে। দেখো আজকে দুপুরবেলাতে আমি লাইভে গেছিলাম শাড়ি দেখানোর জন্য। শাড়ি দেখানোর পর কয়েকটা রিলস করে নিলাম, কয়েকটা ছবিও তুলে নিলাম। আর রিং লাইটটা এখনো চলছে, কারণ রিলস করলাম, ছবি তুললাম, দিয়ে এখন হচ্ছে রান্না করতে যাব। আজকে রান্না করব, ওই যে সকালবেলা তোমাদের বললাম ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছটা রান্না করবো আলু আর বেগুন দিয়ে। আর মার জন্য নিয়ে এসছে পনির, তো পনিরটা রান্না করবো আলু দিয়ে। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। পুরো ঘেটে ঘ হয়ে গেছে রিলস করতে গিয়ে, ঘাম যে ঘেমেছে বাপরে বাপ। তবে আজকে যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু ভীষণই সফট, এবং আমি যে পরে আছি আমার ফিলই হচ্ছে না যে আমি শাড়ি পরে আছি। এতটা সফট এবং এতটা গ্লেসি। দেখো, দেখলে শাড়িটা পরে আছি, এটা এতক্ষণ ধরে আমি। হ্যাঁ আর দুটো মাত্র কালার আছে, অলরেডি লাইভ থেকে বেরোতে বেরোতে দুটো সেল হলো। আর এই যে এটা তো আমি নিয়েছি, এটার মতো আরেকটা আছে, আরেকটা কালার আছে, অন্য আরেকটা কালার। তো কি যেন বলছিলাম আরেকটা কথা, আরে কি যেন একটা কথা বললাম। আর সকালবেলা যেহেতু আমরা ভাত খেয়েছি সবাই, তাই পেটের মধ্যে একটু শক্তি আছে, শরীরেও শক্তি আছে। আর নয়তো দুপুরবেলা লাইভ করতে পারতাম। আর ও হ্যাঁ, দুপুরে লাইভে আসার কারণ একটাই, রাতে সারাদিন পরে রাতে লাইভ করতে নিয়ে এত কষ্ট হয়। তো আজকে ভাবলাম শরীরটা এখন ঠিকঠাক আছে, খেয়ে টেয়ে নিয়েছি, খাওয়ার আধা ঘন্টা পরে কিন্তু লাইভে এসেছিলাম। তো চলো, রিলস করা হয়ে গেছে, ছবিও তোলা হয়ে গেছে, এখন শাড়িটা বদলে নিই। এটা আমার পুজোর শাড়ি, আগেই পরে নিয়েছি লাইভের জন্য। চলো, তো এই দেখো ইলিশ মাছ, এই যে সকালে শুধু ভাজা খাওয়া হয়েছে, এখন হচ্ছে তরকারি বানাবো। স্নানও করবে না? তো দেখো বেগুন আর আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাকে বলেছিলাম যে যদি তুমি সবজি কেটে দাও তাহলে একটু বড় করে দিও বেগুনটা। আর বেগুনটাকে একটু বেশ বড় বড় সাইজই হয়েছে, তার সাথে আলু। অন্য সময় ইলিশ মাছ রান্না করলে সর্ষে ইলিশটা করি, কিন্তু আজকে যে গরম ভাবলাম যে একটু সবজি দিয়েই করি। আর বেগুন দিয়ে এমনিতেও ইলিশ মাছ খেতে ভালো লাগে। বেশি একটা মশলা টশলা দেবো না, ওই জিরের গুঁড়ো দেবো আর লবণ হলুদ এগুলো তো দিতেই হবে। আর পনির তো ওইদিকে মা রান্নাই করেছে, মা আমি যখন লাইভ করছিলাম তখনই আর কি পনিরটা রান্না করে নিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে নিয়ে তারপরে করব, তারপরে আবার ভাবি দূর থাক, একসঙ্গেই একটু সাবধানে ভাজবো, তাহলে বেগুনটা এত আর গলবে না, সুন্দর করে হয়ে যাবে। সাজুগুজু করে রান্না করছি আজকে।
এই যে দেখো আলু আর বেগুন দিয়ে বানিয়ে নিলাম হচ্ছে ইলিশ মাছের তরকারি। কালারটা যা এসছে না, একদম তেল ভেসে আছে। দেখো এটা কিন্তু আবার ভেবো না যে আমি সর্ষের তেল বেশি করে দিয়েছি, যেটা না। মাছটার মধ্যে মানে মাছটা রান্না করতে নিয়ে অনেক তেল উঠেছিল, অনেক। এই দেখো, ওয়াও কি সুন্দর হয়েছে। আর মার জন্য হচ্ছে এখানে পনির। তো মাছটা মা যে পনিরটা মাই রান্না করেছে, মার পনিরটা। কারণ আমি ওইদিকে লাইভ করছিলাম না, তো দেখি মা রান্না করেছে। এই যে আলু দিয়ে টমেটো দিয়ে পনির। তো চলো, রান্না তো হয়েই গেল। আর দেখো কল্লোল এই মাত্র মোবাইলটা চার্জে দিল স্নান থেকে বলে। লাইভ থেকে বেরোনোর পর ও বুকিং করছিল, কারণ লাইভ থেকে বেরোনোর পর তো কিছুক্ষণ বুকিং নেয়। কিছুক্ষণ বলতে কি, মানে লাইভ হওয়ার পর অনেকক্ষণই বুকিং চলতে থাকে, যতক্ষণ কালেকশন থাকে। একই কালেকশন 3-4 জনে চায়, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমার চোখ মুখ আবার আজকে বসে গেছে, পরিশ্রম হয়ে গেছে। তো তরকারিটা ঢেকে রাখলাম। ও হচ্ছে ওইদিকে জব করছে, যদিও ওই কথা বলা যাবে না। তো চলো, ও আসুক, স্নান দান করে আসলো, তারপরে একসঙ্গে সবাই খাবো। কিরে সন্তু বুড়া, আমি লাইভ থেকে বেরিয়েছি অনেকক্ষণে, আর ও এখানেই ঘুমিয়েছিল। তোমরা দেখতে চাও লাইভের মধ্যে যাওয়ার পর, কিন্তু এ তো ঘুমিয়েই থাকে। সারাদিন করবে দুষ্টামি, ছাদে যাবে। ছাদে গিয়ে আজকে অনেকক্ষণ খেলেছে, বিকেলবেলা অনেকক্ষণ। বাচ্চারা ছিল, ওদের সাথে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, বুঝছো কল্লোল? একটা করে এরকম ছোট টুকরা আমি ঢেল দেই, ওটা দৌড়ে মুখে করে নিয়ে এসে আমাকে দেয়। বল টল ভীষণ মজা পায়, ভীষণ। আর এগুলো বুকিং চলছে অলরেডি, আমি কতগুলো করলাম, ও করছে। আর বাচ্চাটা এখানে ঘুমাচ্ছিল। আর লাইভের মধ্যে তোমরা দেখেছিলে যে একটা প্রোডাক্ট এসছে, নাইটি দেখিয়ে। হ্যাঁ, তো এই দেখো, এই প্রোডাক্টটা হচ্ছে নিয়ে এসছি। চলো এটার মধ্যে কি আছে তোমাদের দেখাই। নিউ জিনিস একদম। সন্তু চাটে না বাবা, তো ঘন্টুলে, এটা বাচ্চাটালে, এটা বাচ্চাটাতে, এটা বাচ্চাটাতে, মুখচু কুচু, এটা মুঞ্চু কুচু। চলো এটার মধ্যে কি এসছে খুলে দেখি। এরকম একটা জিনিস অর্ডার দিয়ে নিয়ে আসলাম, যেটা ঘরের জন্য খুব দরকারি। কারণ বুঝতেই পারছো এখানে কত কিছুর দরকার, তো এই জন্য নিয়ে নিলাম অ্যামাজনে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর আজরাক প্রিন্ট না ভালোই হয়, আজরাকের কাপড়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যামাজনে আমাদের পে ব্যালেন্স ছিল, তো সেই পে ব্যালেন্স থেকেই আমরা কিন্তু প্রোডাক্টটা নিলাম। এবং সেটা কি প্রোডাক্ট, চলো তোমাদেরকে খুলেই দেখাই। 3 বেলা ভাত খেয়ে মনে হচ্ছে না রাতে আর ভাত খাই, মানে কি অবস্থা আজকে। কদিন ধরে 3 বেলা ভাত খাওয়া হচ্ছে। সকালবেলা ভাত খাওয়া যাবে না, অন্য কিছু দেখতে হবে। হে শানু, এত ছোট কেন? এটা এত ছোট কেন? এত ছোট তো অর্ডার দিইনি। দেখো তুমি, হে ভগবান ভগবান। তুমি কি এখানে আসো, এখানে আসো। অনেক ছোট চলে এসছে বন্ধুরা, আমি এত ছোট অর্ডারই দিইনি। ছি ছি, এটা কোনো কাজ হলো? এনেছিলাম, মিকি সামনে দিয়ে যাওয়া আসা করছে বারবার, এখানে বসো। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে ঠাকুরের জন্য, ঠিক আছে, ঠাকুরের মডুলার, ঠাকুর ঘরের জন্য। কিন্তু এটা তো চলে এসেছে বিউটি বক্স। এত ছোট চলে এসছে দেখো। এখন এই বাড়ি থেকে ফোন এসেছিল, বাড়িতে কথা বলছিলাম। এটা রাখবো? বেশি ছোট। এটা মানে জুয়েলারি বক্স, মানে জুয়েলারি রাখার জন্য, অ্যাকচুয়ালি নেল পালিশ, লিপস্টিক এগুলো রাখার জন্য। তো এগুলোর জন্য তো আমার বক্স আছে, তা আমি এটা দিয়ে কি করবো দেখো তো। এটা মিকির খেলনা, মিকিও এখানে আছে। তো চলো, এটা একমাত্র রাখা যাবে, ঠাকুরের সলতা রাখা যাবে। আমি একটা সেলফ অর্ডার করেছিলাম ঠাকুরের, যেমন শঙ্খ আছে, কাশি আছে, বাসনপত্র যদি এক্সট্রা থাকে এগুলো রাখার জন্য। এবার এটা এত ছোট, এর মধ্যে না কাশি ধরবে, না শঙ্খ ধরবে, না ধূপকাঠির প্যাকেট যাবে, শুধু সলতা রাখা যাবে, গোপালের ড্রেস রাখা যাবে,
এই আর কিছুই রাখা যাবে না। চলো এটাকে রিটার্ন করে দিই, দিয়ে একটা ভালো অর্ডার দিব। আর কালকে আরেকটা জিনিস আসবে জানি না। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। রাতে ভাত খাবো 3 জনে মিলে, 3 বেলা ভাত খাওয়া হচ্ছে, এরপরে সকালে অন্য কিছু খেতে হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।